নিঃশেষ হয়ে গেল একই পরিবারের 4 প্রজন্ম। ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 11 জন সদস্য। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি যুদ্ধবিমান রাতভর অভিযান চালিয়েছে খান ইউনুস। গাজা সিটিতে সত্তা নারী থেকে শুরু করে আইসিইউর শিশু রোগী কেউই রেহাই পাচ্ছে না। মধ্যরাতে গাজা সিটির আল দুররা শিশু হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। ভেঙে ফেলা হয় সৌর বিদ্যুৎ প্যানেলও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটি যুদ্ধাপরাধ। আমার সন্তানরা রাতে ঘুমাতে ভয় পায়। আমি জানি না সকালে কে থাকবে আর কে থাকবে না। ইসরায়েলি দখলদার বাহিনীর নজর এবার গাজার উদ্ধার অভিযান কার্যক্রমে। জাবালিয়ার একটি গ্যারেজের 9টি বুলডোজার ধ্বংস করে দেয়া হয়েছে। উদ্ধারকারীরা বলছেন যুদ্ধবিরতির সময় এই যন্ত্রপাতিগুলো গাজায় প্রবেশ করেছিল। এগুলোর অবস্থান ও সংরক্ষণ স্থলের সমন্বয় আগেই তেল আবিবের জানা ছিল বলে দাবি করেন তারা। গাজা যুদ্ধের মাঝেই আলোচনার নতুন দরজা খুলছে মিশরের কায়রোতে। বিবিসিকে এক শীর্ষ হামাস কর্মকর্তা জানিয়েছেন, মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে একটি দীর্ঘমেয়াদী চুক্তির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে দুই পক্ষকে।